গারো মানুষ কি করব, কিচ্ছুই নাই পহির, আমারে কি করব। মোহাম্মদ আলী ফোনে আমাদের হুমকি দিতেছে। একদিন মদ খেয়ে আমাদের বাসায় আসছিল। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরের বাগচাপাড়া গ্রামের ভণ্ড কবিরাজ মোহাম্মদ আলী এলাকায় মাতাল হিসেবে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে আদিবাসী নারীরাই তার টার্গেট। সম্প্রতি এক গারো পরিবারের অসুস্থ বাবার চিকিৎসার কথা বলে আলী নিয়মিত ওই বাড়িতে যাতায়াত শুরু করেন। পরিবারের নিষেধ সত্ত্বেও থামেননি তিনি, বরং বাড়াতে থাকেন তার আনাগোনা। গত 7 অক্টোবর রাতে ওই পরিবারের কলেজ পড়ুয়া তরুণী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে অভিযুক্ত মোহাম্মদ আলী তরুণীর মুখ চেপে ধরে পাহাড়ের নিচে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। আমরা তো গরিব মানুষ, আমরা তো কিছুই করতে পারি না, আর আমি অসুস্থ, এর কারণে আমি তো কি করবো, আমি তো আত্মা পারেন চলতে পারি না, মনের ভিতরে বই রাখিয়া চলতেছি, বাড়ির থাকতেছি। আমি পুলিশের কাছে ফোন করলে পুলিশের কাছে আপনার মা বাবা জানলে গারো মানুষ কি করব, কিচ্ছুই নাই পহির, আমারে কি করব, এই কথাগুলো বলে কইছে। আসামি ধরে যেন সাজা দেয়, এই সাজা আমি চাই। আমার মায়ের ফোন করে হুমকি দেয় যেন মামলা না করি এবং টাকা পয়সার লোভ লালসা দেখায়। আর পুলিশ তাকে না ধরার কারণে আমরা অনেক ভয়ে আছি, নিরাপত্তাহীন ঝুঁকিতে। অনুরোধ করি অন্তত আমাদের এই বিচারটাকে আপনারা কিভাবে কোন দৃষ্টিতে দেখবেন আপনারা নিজেই বলেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যে জঘন্যতম কাজ করছে ওইটার জন্য আমরা শাস্তি চাই। পরে ভুক্তভোগী মেয়েটি বাড়িতে এসে ধর্ষণের কথা তার মাকে জানালে পরিবারের পক্ষ থেকে দুর্গাপুর থানায় মামলা করা হয়। মামলা দায়েরের পর থেকে গারো সম্প্রদায়ের অসহায় পরিবারটিকে নিয়মিত হুমকি দিচ্ছে ধর্ষক ও তার পক্ষের লোকজন। বাড়ি ঘরে হামলা করার কথাও জানায় ভুক্তভোগীর পরিবার। যে দোষী তার তো কোনো যে এখনো সাজাই পায় নাই, দৌড়াই হয় নাই। আমরা চাই তার মানে যে ধরুক। স্কুলে যাওয়ার জন্য নিরাপত্তা নাই, আরো তো এরকম যুবতী মায়েরাও আছে, একজনে করেছে হয়তো আবার করতেও পারে, এর জন্য আমরা ভয়ে আতঙ্ক আছি। এই বিচারহীনতা সংস্কৃতির কারণে পুরো এই ক্ষুদ্র নিগোষ্ঠী কমিউনিটি যারা আছে তাদের নিরাপত্তাহীনতা নিংড়ে খাচ্ছে, এবং আমরা আশা করি যেন সরকার দ্রুত এবং স্থানীয় প্রশাসন এই আসামিদেরকে ধরে দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করে। 12 অক্টোবর দুর্গাপুর থানায় মামলা করলেও এখনও আসামি গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগী ও স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের। কমিউনিটির নিরাপত্তা নিয়েও শঙ্কার কথা জানান আদিবাসী সম্প্রদায়ের নেতারা। প্রশাসনের ব্যর্থতা এটা সত্যি আমাদেরকে এখন অনেক ভাবিয়ে তুলছে। প্রশাসন আমাদের এই যে নির্যাতনের ঘটনা, এটাকে তারা টপ প্রায়োরিটি দিয়ে তারা এটার ব্যাপারে একটা অ্যাকশন নেবে। ভুক্তভোগী তরুণী স্থানীয় ডন বস্কো কলেজের শিক্ষার্থী। ঘটনার পর থেকে ডাক্তারি পরীক্ষা শেষে কলেজ হোস্টেলে আতঙ্কে দিন কাটছে তার, তাই ক্যামেরার সামনেও কথা বলতে রাজি হননি তিনি। আর পুলিশ বলছে মামলাটি গুরুত্ব দিয়ে দেখছে তারা, খুব দ্রুত আসামিকে গ্রেপ্তার করার কথাও জানান এই কর্মকর্তা। এবং ভিকটিম নিজে বাদী হয়ে এজাহার দিয়েছে, মামলা হয়েছে। আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা আমাদের অব্যাহত আছে। আমরা এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় এটা এবং আমাদের সার্কেল স্যার সবাই মিলে আমরা আসলে এটা গুরুত্ব সহকারে আসামিকে আইনের আওতায় সুপর্দ করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা অতি শীঘ্রই আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হব। ধর্ষণের 10 দিন পেরিয়ে গেলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে আদিবাসী সম্প্রদায়ের অন্যান্য বাসিন্দারাও। তাই আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি তাদের। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।